আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটি জিপিএস ট্র্যাকার কিনলেন। যত ভালো মানের জিপিএস ট্র্যাকারই হোক, একটি জিপিএস ট্র্যাকারের আসল পাওয়ার কোথায় আপনি কি জানেন? আসল পাওয়ার হচ্ছে এটার অ্যাপসে। এই অ্যাপসটা যদি আপনি ভালোভাবে সেটআপ করতে না পারেন, ভালোভাবে সবকিছু আ না বোঝেন তাহলে কিন্তু যত ভালো জিপিএস ট্র্যাকারই হোক আপনি ব্যবহার করে কোনো উপকার পাবেন না। তাই আমরা আজকে কথা বলবো ক্লাউড ট্র্যাকিং অ্যাপটি নিয়ে। এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেটআপ করবেন, কিভাবে এটার প্লেব্যাক দেখবেন, ইঞ্জিন অফ অন করবেন, সবকিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের পুরো ভিডিও জুড়ে আমি এই বিষয়ে কথা বলবো। তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার কাস্টমার আছেন, আপনাদের কি প্রবলেম হচ্ছে, নেক্সট টাইম কি বিষয়ে ভিডিও দেখতে চান, এই বিষয়গুলো আমার ভিডিওর কমেন্টে জানায় দিবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাবো আমরা মূল ভিডিওতে। তো সর্বপ্রথম আমরা Google Play Store এ যাবো। Google Play Store থেকে তো ভিউয়ার্স Google Play Store থেকে আমরা ২ টা অ্যাপ ডাউনলোড করতে হবে। যেহেতু ক্লাউড ট্র্যাকিং অ্যাপটা বাংলাদেশে ব্লক করা, তো এটা ব্যবহার করতে VPN ব্যবহার করতে হয়। তো সর্বপ্রথম আমরা ক্লাউড ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করব Play Store থেকে। তো আমরা Play Store এ সার্চ করব CLOUD ক্লাউড ট্র্যাকিং। ক্লাউড ট্র্যাকিং লিখে সার্চ দিলে এই যে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসছে। তো এই অ্যাপটি আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর এখান থেকে আ ব্যাগে যাব। ব্যাগে আসার পরে এখানে আমরা আরেকটা অ্যাপ ডাউনলোড করব যেটা হলো ১, ২, ৩, ৪ টা 1 লিখব। ৪ টা 1 লেখার পরে এই যে ৪ টা 1 VPN। এই যে আমাদের কাঙ্ক্ষিত VPN টি চলে আসছে। তো আমরা এই VPN টা এখান থেকে ডাউনলোড করে নিব। যেহেতু আমি ১ম এই বলছি আপনাদেরকে যে ক্লাউড ট্র্যাকিং অ্যাপটা বাংলাদেশের সার্ভার ব্লক ১৮ জিপিএস। তো আপনারা এটা VPN ডাউনলোড করেই কিন্তু ব্যবহার করতে হবে। আর যারা ওয়াইফাই দিয়ে ব্যবহার করবেন, ওয়াইফাই দিয়ে ব্যবহার করলে কোনো VPN লাগবে না। আমি আরো প্রায় ১.৫ বছর আগে একটা ভিডিও বানাইছি, দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ এই ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট পাইছি। থ্যাংক ইউ সবাইকে। তো আমাদের VPN টা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে Play Store থেকে বের হয়ে যাব। হ্যাঁ, ভিউয়ার্স এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের ক্লাউড ট্র্যাকিং প্লাস আমাদের যে VPN টা এটা চলে আসছে। তো এখন সর্বপ্রথম আমরা এখান থেকে যেহেতু আমার মোবাইলে ওয়াইফাই আছে, তো আমি VPN টা আর ব্যবহার করতেছি না। কিন্তু যারা মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করবেন, তারা কিভাবে VPN টা সেটআপ করবেন আমি এজন্য ভিডিওতে এটাও দেখায় দিচ্ছি। আর যারা ওয়াইফাই ব্যবহার করবেন, তারা VPN এর বিষয়টা স্কিপ করে যাবেন। প্রথমে আমরা VPN টা ওপেন করে নিব। VPN ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আবার এখানে অ্যাকসেপ্ট এ ক্লিক করার পর ইনস্টল VPN প্রোফাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দেওয়ার পরে এখানে আবারও অ্যালাউ নোটিফিকেশন এখানে এটা অন করে দিব। আবারও অ্যালাউ। ডান। আমাদের VPN সেটআপ কমপ্লিট। এখন কিন্তু আমরা এই যে সুইচটা যদি এদিকে করে দেই, VPN টা কিন্তু অন হয়ে যাবে। আমার VPN টা কানেক্টেড নিচ্ছে, একটু সময় লাগবে। হ্যাঁ, আমার VPN টা কানেক্ট হয়ে গেছে। তো আপনারা ঠিক এইভাবে এই লেখাটা যে সময় আসবে তখনই কিন্তু বুঝবেন যে আপনাদের VPN টা আপনাদের ফোনের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। ভিউয়ার্স এরপরে আমরা ক্লাউড ট্র্যাকিং অ্যাপসে ঢুকবো। অ্যাপসে ঢোকার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। আমরা অ্যাপটা সেটআপ করে নিব। মনে রাখবেন এখানে কোনো একটা পারমিশন যাতে মিস না হয়। প্রত্যেকটা পারমিশন কিন্তু আপনার দিতে হবে। না হলে আপনার অ্যাপটা ঠিকভাবে কাজ করবে না, নোটিফিকেশন ঠিকভাবে পাবেন না। দেখা গেছে গাড়ি চড়ে নিয়ে যাচ্ছে, আপনি বলতেও পারবেন না। তো এখানে আমরা এগ্রি দিয়ে দিব। এগ্রি দেওয়ার পরেই আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা সর্বপ্রথম IMEI নাম্বার দিব। IMEI নাম্বারটা কোথায় পাবেন? IMEI নাম্বার বলতে যে IMEI বা আইডি, ইউজার আইডি যেটাই বলি আমরা। তো আমাদের যারা ডিলার আছেন, ডিলারের ইউজার আইডিটা সবসময় আমরা তাদের ফোন নাম্বার দিয়ে করে দিয়ে থাকি। আর যারা খুচরা কাস্টমার আছেন বা অন্যান্য সেলারের কাছে যারা প্রোডাক্ট গুলো নেন, নিয়ে আমার এই ভিডিও দেখে সেটআপ করবেন। সবার জন্য একই প্রসেস। আপনারা দেখবেন যে আপনাদের যে জিপিএস ট্র্যাকারটা আপনারা যার কাছ থেকে নেন, এই জিপিএস ট্র্যাকারের গায়ে দেখবেন এখানে একটা আইডি নাম্বার থাকে ভিউয়ার্স। এখানে ১৫ সংখ্যার একটা আইডি নাম্বার থাকে। এই ১৫ সংখ্যার আইডি নাম্বারটা আপনারা এই আমার যে অ্যাপস লগইন করার সময় দিতে হবে। তো এই ১৫ সংখ্যার আইডি নাম্বারটা আমি উপরে এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আইডি দেওয়ার পরে নিচের ঘরে পাসওয়ার্ড দিতে হবে ১ থেকে ৬ পর্যন্ত। ১, ২, ৩, ৪, ৫, ৬। ভিউয়ার্স আমি আইডি পাসওয়ার্ড দুটোটাই দিয়ে দিলাম। এরপরে আমাদের সার্ভারটা সিলেক্ট করতে হবে। এখন আপনারা আমাদের কাছে আমাদের ন্যাশনাল জিপিএস থেকে যারা প্রোডাক্ট গুলো নেন,
তারা হলো এই সার্ভারটা সিলেক্ট করবেন। প্রথমে সার্ভারে ক্লিক করবেন। সার্ভারে ক্লিক করার পর একটু সময় লাগবে। হ্যাঁ, এখানে কিন্তু চলে আসছে। তো এখানে 18 জিপিএস এ ক্লিক করবেন। 18 জিপিএস এ ক্লিক করে একটু উপরের দিকে উঠাবেন। উঠালে দেখবেন এই যে এখানে লেখা আছে ডিএসএন সাউথ এশিয়া। এই সার্ভারটা সিলেক্ট করে দিবেন। ডিএসএন সাউথ এশিয়া। স্ক্রিনে ভালোভাবে দেখে নিবেন আপনারা। সার্ভার সিলেক্ট করার পরে এখানে নিচে টিক মার্ক দিয়ে দিব। আই হ্যাভ এগ্রি, ডান। এবার আমরা লগইন এ ক্লিক করব। লগইন এ ক্লিক করার পর এখানে অ্যালাউ দিতে হবে। অ্যালাউ দেওয়ার পরে এখানে যে ওকে লেখাটা আসছে, ওকে লেখাতে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের যে ক্লাউড ট্রেকিং অ্যাপটা, এই অ্যাপের উপর ক্লিক করব। তারপরে এই বাটনটা অন করে দিব, অ্যালাউ। এবার ব্যাগে যাব, আবারও ব্যাগে যাব। ভিউয়ার্স, আমাদের অ্যাপ সেটআপ কিন্তু কমপ্লিট। অ্যাপ সেটআপ কমপ্লিট। এখন কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার গাড়ির লোকেশন কিন্তু চলে আসছে। আমাদের গাড়িটা বর্তমান রানিং এ আছে, ঘন্টায় 17 কিলো স্পিড। তো এখন আমরা সর্বপ্রথম পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব। বাই ডিফল্ট কোম্পানির যে পাসওয়ার্ডটা 1 থেকে 6 পর্যন্ত থাকে, ওই পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা চেঞ্জ করে আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন? এর জন্য এই যে দেখেন নিচে মোর, এই মোরে ক্লিক করব আমরা। মোরে ক্লিক করার পর এখানে যে মডিফাই দি পাসওয়ার্ড, এই মডিফাই পাসওয়ার্ডে ক্লিক করে সর্বপ্রথম আমাদের যে পুরাতন পাসওয়ার্ডটা আছে 1 2 3 4 5 6, এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে আপনার ইচ্ছে মতো আপনি যে পাসওয়ার্ডটা রাখতে চান সেটা আপনি এই ঘরে একবার বসায় দিবেন, তারপর আবার নিচের ঘরে একবার বসায় দিবেন। পাসওয়ার্ড বসানো কমপ্লিট হয়ে গেলে ডান, ওকে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। আর সাইন আউট, এটা হলো সাইন আউট, মানে এখানে ক্লিক করলে আপনার এই যে সাইন আউট মানে লগ আউট হয়ে বের হয়ে যেতে পারবেন। আবার এখানে ক্লিক করলে লগ ইন। এরপরে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মেন সাপ্লাই ভোল্টেজ দেখাচ্ছে 13.3 ভোল্টেজ, মানে গাড়ি যেহেতু এটা একটা ব্যাটারি চালিত ইজি বাইক, এটা এক ব্যাটারির সঙ্গে লাগানো। তো এখানে 13.3 ভোল্টেজ দেখাচ্ছে এক ব্যাটারি, মানে ফুল চার্জ আছে ব্যাটারিতে। আর এসিস, এসিস স্ট্যাটাস শাউট। শাউট মানে হলো কি, এটা বন্ধ। এটা বন্ধ হয়েছে 55 সেকেন্ড আগে। যদি গাড়ির ইঞ্জিনটা অন হয় তখন কিন্তু আবার এটা ওপেন দেখাবে। ভিউয়ার্স, অলরেডি কিন্তু এসিস ওপেন দেখাচ্ছে, মানে গাড়ির ইঞ্জিনটা কিন্তু এখন আবার ওপেন হইলো। এটা এভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তারপরে যে এখানে লেখা আছে স্টিল, এখন কিন্তু ড্রাইভিং হইলো। এই ড্রাইভিং লেখাটা ঘন্টায় 15 কিলো স্পিড, মানে গাড়িটা কিন্তু এই রাস্তা দিয়ে ঘন্টায় 15 কিলো স্পিডে যাচ্ছে এখন। এরপরে আমরা স্যাটেলাইট মোডটা কিভাবে দেখব? যে উপরে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে আমাদের স্যাটেলাইট মোড হয়ে গেল। আমাদের গাড়িটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, ওখানে আশেপাশে কি আছে সবকিছু কিন্তু আমরা এখানে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ভিউয়ার্স। এই যে আমাদের গাড়িটা কিন্তু এখানে ছিল, এখান থেকে এখানে আসছে। এটা কিন্তু 10 সেকেন্ড 5 সেকেন্ড পর পর আপনার লোকেশনটা আপডেট দিবে। আপনার জিপিএস থেকে স্যাটেলাইট যাবে, স্যাটেলাইট থেকে মোবাইল টাওয়ার, তারপরে কিন্তু আপনার ফোনে লোকেশনটা আসবে। একটু সময় লাগবে। তো স্যাটেলাইট মোডটা আমি অফ করে দিচ্ছি। স্যাটেলাইট মোড দেখার নিয়ম হচ্ছে এটা। এরপরে দেখবো আমরা আমাদের গাড়িটা যেখানে থাকবে এর আশেপাশের যে একটা লোকেশন দেখা যায় 360 ডিগ্রি ভিউ। আমাদের অনেক ভাই আছে যারা পড়ালেখা জানে না, অনেক সময় গুগল ম্যাপে দেখে এখানে দেখে বলতে পারবে না সে গাড়িটা কোথায় আছে। সে যদি চারপাশের সিনারি গুলো দেখে, গাছপালা দোকানপাট গুলো দেখে বা রাস্তা দেখে, সে অনায়াসে চিনতে পারবে তার গাড়িটা কোন রুট দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে। তো এটা দেখার জন্য আমরা এই যে এখানে গোল অপশনটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু এই যে ভিউয়ার্স আমাদের সবকিছু কিন্তু চলে আসছে। এই যে দেখা যাচ্ছে এখানে একটা ব্রিজ আছে। তো আমাদের গাড়িটা এখন ঠিক এই জায়গাতেই আছে, এই রোড দিয়ে সে রানিং এ যাচ্ছে আর কি। তো এইভাবে কিন্তু আপনার গাড়িটা কোথায় আছে, কোথায় দাঁড়াচ্ছে, আপনারা লোকেশনটা এইভাবে দেখতে পারবেন। আমরা ব্যাগে যাব। ব্যাগে আসার পরে এখন যে আমাদের মূল কাজগুলো, এই কাজগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই। আমরা ডিটেলস এর ফরমে ক্লিক করব। এই ডিটেলস এর ফরমে আসার পরে একদম উপরে এখানে আপনাদের নাম দিয়ে দিবেন। আপনার গাড়ির মালিক যে, দেখা গেছে অনেকের 4টা 5টা গাড়ি থাকে। তো 4টা 5টা গাড়ি যে সময় একই অ্যাপে আমরা দেখি, কোন গাড়ি কার এটা কিভাবে বুঝবো? তো এখানে আমরা সিরিয়াল করে দিতে পারি। এখানে যে কোনো আমি দিয়ে দিচ্ছি 01, মানে এটা হলো আমাদের 1 নাম্বার গাড়ি।
তো এভাবে আপনারা কিন্তু সিরিয়াল করে দিতে পারেন। আর যাদের একটা গাড়ি তারা এখানে তাদের নাম দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি এমডি জিসান। এমডি জিসান দিয়ে দিলাম। এরপরে এখানে এই যে ৩ নাম্বার অপশন, ৩ নাম্বার অপশনে আপনারা এখানে যদি আপনাদের গাড়ির নাম্বার থাকে, গাড়ির নাম্বার দিয়ে দিতে পারেন। যদি গাড়ির নাম্বার না থাকে তাহলে আপনারা এখানে ০১ বা যেকোনো একটা কিছু দিয়ে রাখতে পারেন আপনাদের বুঝার সুবিধার্থে। তারপরে আমরা নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখা যাচ্ছে সিম, SIM সিম। তো এই সিম নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনারা আপনাদের জিপিএস এর ভিতরে যে সিম কার্ডটা দেন, এই সিম কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। অবশ্যই দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। 01735731671 দিয়ে আমি যে সেভ ওকে দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। এরপরে নিচে কন্টাক্টের এখানে আপনাদের সচল ফোন নাম্বার যেটা সবসময় আপনাদেরকে ফোন করলে পাওয়া যাবে, ওই নাম্বারটা দিয়ে দিবেন 01735731671। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিবেন। এরপর নিচে টেলিতে যদি আপনাদের দেখা গেছে আপনি একটা আপনার নাম্বার দিয়ে দিলেন বা আপনার বাসায় হয়তো বড় ভাই বা বাবা থাকতে পারে। যে কারো আরেকটা নাম্বার দিয়ে দিতে পারেন বা আপনার আরেকটা নাম্বার এখানে দিয়ে দিতে পারেন যেটা সচল থাকবে। 01888772326। তো আমি এখানে ২ টা নাম্বার দিয়ে দিলাম, আমার জিপিএস এর সিম নাম্বার দিয়ে দিলাম, উপরে আমার নাম দিয়ে দিলাম, এখানে আমার গাড়ির নাম্বার। এখানে গাড়ির নাম্বারটাও আমি দিয়ে দিলাম। আর একদম নিচে উপরের দিকে যদি আমরা টান দিই, একদম নিচে কিন্তু এখানে বিভিন্ন গাড়ির ছবি আছে ভিউয়ার্স। এখানে আপনাদের যেটা ভালো লাগে আপনারা কিন্তু ওইটা দিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা কিন্তু এইখানে ছিল। হ্যাঁ, এই যে বড় করে যদি দেখাই, এখান থেকে শুরু হয়েছে গাড়িটা চলতে কিন্তু এখন বর্তমান সে এই যে এই রোডে আছে। ভিউয়ার্স, আমরা ডিটেইলস এর ফরম সেটআপ করার পরে এখন আমাদের যে গাড়ি থেকে যে কলগুলো আসবে, গাড়ির ইঞ্জিন অফ অন করব, এই বিষয়গুলো একটু দেখব। এটার জন্য আমাদেরকে অর্ডারে যেতে হবে। অর্ডারে আসার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন সেন্টার নাম্বার। এই সেন্টার নাম্বারে আমরা ক্লিক করব। এই সেন্টার নাম্বারটা হচ্ছে আপনার গাড়ি, আপনার সঙ্গে যে ফোনটা থাকবে এই ফোন নাম্বারটা এখানে দিবেন। এই সেন্টার নাম্বারটা এখানে দিলে এই জিপিএসটা শুধু আপনাকেই চিনবে। আপনার নাম্বারেই কল দিবে। আর আপনি যদি কোনো সময় জিপিএস এ কল দেন আপনার ফোনটাই সে রিসিভ করবে। অন্য কোনো ফোন সে রিসিভ করবে না। এজন্য আপনারা এখানে সেন্টার নাম্বারটা অবশ্যই সেট করবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে 01735731671 দিয়ে এই যে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে কমান্ড সাকসেস। হ্যাঁ, এখন দেখেন এখানে লেখা আসছে সাকসেসফুল সেন্টার ওকে। মানে আমাদের সেন্টার নাম্বার সেভ ওকে হয়ে গেছে। এরপরে আমরা এখানে এসওএস নাম্বার, অ্যাড এসওএস নাম্বার ২ নাম্বারে এখানে ক্লিক করব। এই এসওএস নাম্বারটার কাজ কি? এটা খুবই ইম্পর্টেন্ট। এই এসওএস নাম্বারটা যদি আপনারা ঠিকভাবে সেটআপ না করেন, আপনাদের গাড়ি যদি চোরে কোনো সময় নিয়েও যায় আপনি বলতেও পারবেন না। তো এই এসওএস নাম্বারটার কাজ হচ্ছে আপনার গাড়িটা যদি পার্কিং অবস্থায় থাকে, এই পার্কিং অবস্থায় যদি কোনো চোর এসে তালা ভাঙার চেষ্টা করে বা আপনার গাড়িটা দরজা খোলার চেষ্টা করে বা ব্যাটারির লাইন কাটার চেষ্টা করে, গাড়িটা সামান্য একটু ঝাঁকি খাওয়ার সঙ্গে কিন্তু আপনার মোবাইলে কল যাবে। ব্যাটারির লাইন কাটলে আপনার মোবাইলে কল যাবে, এসএমএস যাবে। তো এখানে আমরা অ্যাডমিন নাম্বারটা সেট করে দিব। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01735731671 দিয়ে আমি সেন্ডে ক্লিক করে দিলাম। এখন যদি আমার গাড়ির কোনো সমস্যা হয় তাহলে আমার এই ৭১ নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল এসওএস ওকে। এখন আমাদের কিন্তু এসওএস নাম্বারটা এখানে সেট হয়ে গেছে। এখানে লেখা আসছে এসওএস ওকে। তো আমি এখানে ওকে ক্লিক করব। আবারও যদি এখানে আমি ক্লিক করি তাহলে কিন্তু এই যে এখানে দেখাচ্ছে আমার নাম্বারটা কিন্তু সেটআপ হয়ে গেছে। এখানে ৩ টা নাম্বার দেওয়া যায়। আপনারা চেষ্টা করবেন সবসময় একটাই দেওয়ার জন্য। এখন ৩ টা যদি দিয়ে দেন আপনাদের জিপিএস এর সিমে প্রত্যেকদিন দেখা গেছে ৳২০ ৳৩০ করে ভরতে হবে। কারণ ওই যে বারবার ৩ টা নাম্বারে কল যাবে। আর আপনার সঙ্গে যে নাম্বারটা থাকবে আপনি এই নাম্বারটা যদি দেন আপনার মোবাইলে কল গেলে আপনি কলটা কেটে দিতে পারবেন। তাহলে আর আপনার জিপিএস এর সিমের টাকাটা নষ্ট হচ্ছে না। আর যদি ২ টা নাম্বার দিয়ে দেন, দেখা গেছে আপনার ভাইয়ের দিলেন বা আপনার ওয়াইফের দিলেন বা আপনার বোনের দিলেন, তারা কলটা রিসিভ করে বসে থাকবে। তখন কিন্তু আপনার জিপিএস এর টাকা কাটবে।
এইজন্য সাজেস্ট করব আপনারা একটা নাম্বার দিয়ে রাখেন, যে গাড়ির মালিক বা যে গাড়ির ড্রাইভার তার নাম্বারটাই দিয়ে রাখেন। কারণ গাড়িটা যে সময় একটা ড্রাইভার রাস্তায় পার্কিং করে কোনো দোকানে যাবে খাইতে বা কোনো মসজিদে যাবে নামাজ পড়তে, বা ধরেন সে গাড়িটা পার্কিং করে একটু বাজারে বসলো। এখন কোনো চোর যদি গাড়িটা চুরি করার জন্য গাড়িটা টান দেয়, কল কিন্তু এই SOS নাম্বারে যাবে। তো SOS নাম্বারে যদি কল যায়, যদি ড্রাইভার এই কলটা না পায়, যদি কলটা ড্রাইভারের ওয়াইফ পায় বাসায়, তাহলে গাড়ি এদিক দিয়ে নিয়ে গেল কিন্তু ড্রাইভারের ওয়াইফ বলতে পারবে না। এইজন্য সবসময় আপনারা কলটা যে গাড়ির ড্রাইভার তার মোবাইলে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে গাড়ির ড্রাইভারের মোবাইলে যদি এখন কল যায়, সে বুঝতে পারবে যে আমার গাড়িটা বিপদে আছে। সে বের হয়ে গাড়িটা দেখতে পারবে বা ধরতে পারবে। তো SOS নাম্বার সেটআপ কমপ্লিট। এরপরে আমাদের ৩ নাম্বার অপশন সেট ভাইব্রেশন অ্যালার্ম। এই সেট ভাইব্রেশন অ্যালার্মে ক্লিক করব। এখানে নো অ্যালার্ম দেওয়া আছে। এখানে ক্লিক করে আমরা কল প্লাস প্ল্যাটফর্ম এখানে দিয়ে দিব। এখানে দিলে হবে কি, আমাদের অ্যাপসে নোটিফিকেশন আসবে আর আপনাদের ফোনে কল যাবে। তো এটা সেন্ডে ক্লিক করে দিলাম আমি। সেন্ডে ক্লিক করার পর এখানে এই যে দেখা যাচ্ছে চেন অ্যালার্ম ওকে, মানে আমাদের ভাইব্রেশন অ্যালার্মটা কিন্তু ওকে। এখন যদি গাড়িটা কেউ আমাদের এভাবে একটু ঝাঁকি দেয় বা একটু টান দেয়, সঙ্গে সঙ্গে কিন্তু আমার মোবাইলে কল চলে আসবে। তো এইভাবে আপনারা সেট আপ করে নেবেন। এরপরে হচ্ছে সেন্সিটিভিটি। এটা হলো হাই দেওয়া আছে, আপনারা সবসময় এটাকে মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে সেন্ড করে দিবেন। ভিউয়ার্স, এখন আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা দেখার পালা। তো আমাদের এখন কিন্তু এখানে কাট কাট অফ ফুয়েল পাওয়ার লেখা। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে পাসওয়ার্ড দিয়ে এখন আমরা যদি এই যে সেন্ড বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের গাড়িটা বন্ধ হয়ে যাবে। তো আমি ক্রস চিহ্ন টিপ দিয়ে বের হয়ে গেলাম। এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি আবার রিস্টার্ট ফুয়েল অ্যান্ড পাওয়ার। এই রিস্টার্ট ফুয়েল অ্যান্ড পাওয়ারে যদি ক্লিক করি, আবার আমি পাসওয়ার্ডটা দিই 123400। ভিউয়ার্স, এই রিস্টার্ট ফুয়েল অ্যান্ড পাওয়ারের কাজটা হচ্ছে আপনার গাড়িটাকে আবার চালু করবে। যারা গাড়িতে ইঞ্জিন অফ অন বা ব্যাটারি চালিত অটোরিকশা যারা কন্ট্রোলার অফ অন সিস্টেমটা করেন, তারা কিন্তু এইভাবেই গাড়িটা অফ অন করতে পারবেন। আপনি যদি সৌদি আরবও থাকেন, আপনার গাড়িটা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক, আপনি সৌদি আরব বসে থেকে কিন্তু আপনার গাড়িটা বন্ধ করে দিতে পারবেন। তো এখানে সেন্ডে ক্লিক করলে আবার গাড়িটা চালু হবে। তো কাট অফ ফুয়েল পাওয়ার হচ্ছে আমাদের গাড়িটা অফ করার জন্য, আর এখানে রিস্টার্ট ফুয়েল অ্যান্ড পাওয়ার এটা হচ্ছে গাড়িটা আবার চালু করার জন্য। এরপরে এখানে আছে রিপোর্ট। এই রিপোর্ট অপশনটা অনেক সময় দেখবেন যে আপনার জিপিএস এর সিমে এমবি আছে, মানে ইন্টারনেট আছে, টাকা আছে, তারপরেও জিপিএসটা লাইভ ট্র্যাকিং দেখাচ্ছে না। তো অনেক সময় আমাদের এই রিপোর্ট করতে হয়। রিপোর্ট করার জন্য হবে কি, আপনার এই যে রিপোর্টে ক্লিক করবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনাদের। পাসওয়ার্ড দিয়ে সেন্ডে ক্লিক করবেন, কমান্ড সাকসেস হলে ডিভাইসটা রিস্টার্ট হবে, মানে বন্ধ হয়ে আবার চালু হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিভাইসটা কিন্তু আমাদের কমান্ড নিয়ে নিছে রিস্টার্টের জন্য। এখানে 1 মিনিট সময় লাগবে রিস্টার্ট হতে। অটোমেটিকলি রিস্টার্ট হয়ে মানে অফ হয়ে আবার অন হবে। যদি নেটওয়ার্কের কোনো সমস্যা থাকে বা ডিভাইসের কোনো সমস্যা থাকে, এই রিপোর্ট করলে আপনাদের লাইভ লোকেশনটা আবার ঠিক হয়ে যাবে। এরপর আমরা ব্যাগে যাব। এরপরে আমরা দেখব প্লেব্যাক। প্লেব্যাকটা দেখার জন্য আমাদের এই যে প্লে বাটনে ক্লিক করতে হবে। প্লে বাটনে ক্লিক করলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন 6 তারিখে 22 কিলো, 7 তারিখে 66 কিলো, 9 তারিখে 33 কিলো, আজকে 21 তারিখে 65 কিলো। এইভাবে কিন্তু আপনারা প্রায় 3 মাসের রেকর্ড আমাদের এই অ্যাপসে পাবেন। এই 3 মাস আগে আপনাদের গাড়িটা কোথায় কোথায় গেছে, কোথায় দাঁড়াইছে, সবকিছু আপনারা এই রেকর্ড থেকেই দেখতে পারবেন। তো আমি যদি আজকে 21 তারিখের হিস্ট্রিটা একটু দেখি, এখানে ভিউ ট্যাগের নিচে ক্লিক করব। ভিউয়ার্স, ভিউ ট্যাগে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্লেব্যাক হিস্টরি সবকিছু চলে আসছে। এখানে আমাদের গাড়িটা স্টার্ট পয়েন্ট, এই যে এটা কিন্তু স্টার্ট পয়েন্ট। স্টার্ট পয়েন্টটা হয়েছিল আজকে, এখানে সময়, তারিখ সবকিছু দেওয়া আছে। আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো স্টার্ট পয়েন্ট এটা, আর আমাদের গাড়ির বর্তমান শেষ লোকেশন হচ্ছে এই যে এটা। আমাদের গাড়ির শেষ লোকেশন এইটা। আর এই যে লাল দাগগুলো দেখতেছেন, এই লাল দাগগুলো আপনাদের গাড়িটা কোন রাস্তা দিয়ে গেছে, কোন জায়গায় কয় মিনিট দাঁড়াইছে, এই যে পি। আমি যদি 13 নাম্বারটা দেখাই, এটা হলো পার্কিং টাইম। এই 13 নাম্বারটা পার্কিং টাইম আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার গাড়িটা 3 মিনিট এখানে পার্কিং ছিল। আমি যদি 12 নাম্বারটা দেখি, এখানে 11 মিনিট পার্কিং ছিল।
এইভাবে কিন্তু আমরা আমাদের হিস্টোরি গুলো দেখতে পারি, আমাদের গাড়িটা কয় তারিখে কোথায় কোথায় গেছে, কোথায় কোথায় দাঁড়াইছে। আমি যদি ব্যাগে যাই, আবার 9 তারিখের হিস্টোরিটা দেখি। 9 তারিখের এখানে যে উপরে এইভাবে ডাবল ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে এই যে আবার ভিউ ট্যাগে ক্লিক করব। আমার 9 তারিখের হিস্টোরিটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। এখানে সব হিস্টোরি কিন্তু চলে আসছে যে আমার গাড়িটা কোথায় কোথায় গেছিল, কোথায় পার্কিং। তো এইভাবে আপনারা বিগত 3 মাসের রেকর্ড হিস্টোরি আপনারা এখানে পেয়ে যাবেন। ব্যাগে যাচ্ছি, এরপরে আমরা দেখব জিওফেস। জিওফেস অনেকে ফেন্সি বলি, যেটা এরিয়া জোন। এই এরিয়া জোনটা সিলেক্ট করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। ভিউয়ার্স, স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে আমাদের কতটুকু এরিয়া আমরা সিলেক্ট করতে চাচ্ছি, ওই এরিয়াটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। তো আমি এখান থেকে 500 মিটার দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা গোল সার্কেল তৈরি হয়ে গেল। এখন এই এরিয়াটা কিন্তু আমি যদি চাই এভাবে ছোট করতে পারি, এভাবে আরো ছোট করতে পারি। আপনাদের যতটুকু দরকার, আপনারা যতটুকু এরিয়া সিলেক্ট করে রাখতে চান, আপনাদের ইচ্ছে মতো দিয়ে আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এরিয়া জোনটা সিলেক্ট হয়ে গেল। এখন এই এরিয়ার বাইরে যদি কোনো সময় গাড়ি যায়, আপনার অ্যাপসে নোটিফিকেশন যাবে। এরিয়ার ভিতরে যদি কোনো সময় গাড়ি ঢোকে, আপনার অ্যাপসে নোটিফিকেশন যাবে। এরপরে আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে আমাদের মাইলেজ রিপোর্ট গুলো কিন্তু আমরা এদিকে আরো অনেক অনেক অপশন আছে। এখানে যে মাইলেজ রিপোর্ট কিন্তু আমরা সবগুলো একসঙ্গে দেখতে পারতেছি। এই যে আমাদের কোন তারিখে কয় কিলো চলছে, প্রত্যেকটা মাইলেজ রিপোর্ট আমরা এখানে একসঙ্গে দেখতে পারি। ভিউয়ার্স, এই ছিল আমাদের ক্লাউড ট্র্যাকিং অ্যাপসের সেটআপ। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এখানে যে মোড়ে ক্লিক করলে, এখানে মোড়ে ক্লিক করলে সার্ভিস প্রোভাইডার ইনফর্ম, এই সার্ভিস প্রোভাইডার ইনফর্মে ক্লিক করলে কিন্তু আপনার সার্ভিস প্রোভাইডার কে, আপনি কার কাছে প্রোডাক্টটা নিছেন, আপনাকে কে সার্ভিস দিবে, এখানে তাদের ইনফরমেশন গুলো পাবেন। এই ক্লাউড ট্র্যাকিং প্রোডাক্টটা বাংলাদেশে অসংখ্য সেলার আছে যারা বিক্রি করে। তো যাদের এই ক্লাউড ট্র্যাকিং প্রোডাক্টটা অফলাইন হয়ে আছে বা ব্যবহার করতে পারছেন না, পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনারা এই সার্ভিস প্রোভাইডার ইনফর্মে যে আপনাদের সার্ভিস প্রোভাইডারকে দেখে নেবেন, দেখে তাদের কাছে সার্ভিসটা নেবেন। আর যাদের এখানে কোনো সার্ভিস প্রোভাইডারের ইনফরমেশন নাই, আপনারা প্রোডাক্টের টাকা দিয়ে কিনে ফালা রাখছেন, ব্যবহার করতে পারতেছেন না, পাসওয়ার্ড ভুলে গেছেন বা অফলাইন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা নেক্সট টাইম কি নিয়ে ভিডিও দেখতে চান, আমার কমেন্টে জানা যাবে। আল্লাহ হাফেজ। ন্যাশনাল জিপিএস সার্ভিস, আপনার নিরাপদ যাত্রার সঙ্গী।